কথাগুলো মুখস্থ থাকলে বলা সহজ। আয় আল্লাহ, আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে সগীরা কবিরা জাহেরা বাতেনা নয়া পুরানা যত গুনাহ করিয়াছি কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। আয় আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করলাম। আয় আল্লাহ, আমার তওবা কবুল করিয়া আমাকে বেগুনাহ মাসুম বানাইয়া দাও। এই কথাটা কইতে পারবেন না? কষ্ট হয়েছে কার কার? সবাই বলুন, জোরে জোরে বলুন। আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া তওবা করলাম সমস্ত গুনাহ হইতে সগীরা কবিরা জাহেরা বাতেনা নয়া পুরানা যত গুনাহ করিয়াছি কোন গুনাহ কোন জায়গায় করিয়াছি সব তুমি জানো। হে আল্লাহ, আমি সমস্ত গুনাহ হইতে সত্য দিলে খালেস তওবা করিলাম। হে আল্লাহ, তোমার দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে বেগুনাহ মাসুম বানাইয়া দাও। এটা হইল তওবা, এটা হইল তওবা। আর তওবার পরে 6 তাসবিহ আদায়ের আগে 2টা ওয়াদা করণ লাগে। কয়টা ওয়াদা? 2টা ওয়াদা। তওবা মানে লজ্জিত হইয়া শর্মিন্দ হইয়া ক্ষমা চাওয়া। আর এই তওবা পূরণ হয় না যদি ওয়াদা না করেন, এই জন্য 6 তাসবিহ আদায়ের সময়ে প্রথমেই আপনাকে তওবা করতে হবে স্ট্রংলি, আর ওয়াদা করতে হবে স্ট্রংলি। কথাগুলো প্রথম দিনেই হবে না, কইতে একদিন হয়ে, আর যেদিন হইবে সেদিন থেকে রং ধরে যাবে, এরপরে আপনি উপরের দিকে উঠতে থাকবেন। এখনও যে কইতেছেন এই হালকাভাবে, ময়লা তো ভারী ময়লা হইলে এটা যাইতে টাইম লাগবে, যাইতে কি টাইম, এই আপনি কইতেই এক সময় ফাইনাল হয়ে। তো কয়টা ওয়াদা? 2টা ওয়াদা। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে অন্যায়ভাবে খুন করিব না। এটা হলো একটা ওয়াদা, এই কথাগুলো কিন্তু দৈনিক সকালে বিকাল বলতে হয়। অনেকে মুড়ি লইয়া বাড়িতে জায়গা এডিয়ার কয় না কওনের কারণে এটা যে আমলে আনতে হবে। শিরক করব না, বেদাত করব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কাহারও নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে অন্যায়ভাবে খুন করিব না। কোরআন শরীফে এই কথাগুলো বলা আছে, এই জন্যই আমরা এগুলো এই ওয়াদাটা আনতে হবে, এটা আপনাকে বলতে হবে। এটা যদি না বলেন তো তওবা কমপ্লিট হবে, তওবা কমপ্লিট হইলে এই কথাগুলো বলতে হবে। মুখস্থ করান, মুখস্থ আসেনি তাহলে এটা মুখস্থ তো করানো লাগবে। বলেন, আয় আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা
মিথ্যা কথা বলিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, চুরি করিব না, গীবত করিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, জেনা করিব না, কাউকে না হক খুব করিব না, কাউকে না হক খুন করিব না। এই 8টা জিনিস কেউ কইতে পারবেন নি? বলেন তো। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম যা যেমনি বলা হবে এমনি মুখস্থ করার লাগবে, এরপরে মুখস্থ হওয়ানোর পরে বাড়াইবে, তা আগে আমাকে বেসিক মুখস্থ দিতে হবে। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কাহারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে না হক খুন করিব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম ওয়াক্ত হইলে নামাজ পড়িব, রমজান আসিলে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে আদায় করিব, হজ ফরজ হইলে হজ করিব। কিছু কাম করব না, কিছু কাম করব। এই দুইটা ওয়াদা আপনাকে তওবার সঙ্গে এখানে রাখতে হবে, নতুবা আপনার 6 তসবিহ আদায় হবে। 6 তসবিহ আদায় করতে হইলে তাইলে 1 নম্বর হইল কালিমায়ে তওবা, এটা তো মুখস্থ করাইছি, আলহামদুলিল্লাহ এটা চালু। 2 নম্বর হইল 2 ওয়াদা। কয় ওয়াদা? এই 2 ওয়াদা মুখস্থ করবেন না ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না। খেয়াল করেন, ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না। এটা হইল বলেন, একটু বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, আবার বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না। আবার বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না। ইয়া আল্লাহ, সবাই বলুন। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে না হক খুন করিব না। একজন বলেন। ইয়া আল্লাহ, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, গীবত করিব না, চুরি করিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা কথা বলিব না, জিনা করিব না, কাউকে না হক খুন করিব না। আবার বলুন। ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে না হক খুন করিব না। এবার চোখ বন্ধ করে বলুন। শিরক গুনাহ করিব না, বেদাত করিব না,
মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে না হক খুন করিব না। এগুলো কাম খুব ছোট ছোট, কাম খুব ছোট ছোট। হজরত সাহাবি, এক সাহাবি গেলেন আল্লাহর হাবিবের কাছে, মহিলা সাহাবি। তো মহিলা সাহাবি অর্থাৎ এই সাহাবিটাও সবার কাছে পরিচিত। হজরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দা, হামজার কলিজা চাপায়া খাইছিল। ওর তো মুসলমান হয়ে গেছে ফতে মক্কার সময়। তা আল্লাহর হাবিবের কাছে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়ে গেছি, আমাকে বায়াত করে। তো কষাই কইতে আছে, বলো চুরি করিব না, গীবত করিব না। তো উনি বললেন যে আপনি আমারে কি কইছেন? এই শেখ হাসিনা চুরি করিব না এ কথা কইলে মানায়? এটা হলো সিসকা চুরি, কলার আড়তে থাকে, এরা না কইব যে চুরি করিব না। হ্যাঁ, হিন্দা আবু সুফিয়ানের ভাই, তখনকার আরবের রাজাধিরাজের সম্রাজ্ঞী। মুসলমান হওয়ার জন্য পয়গম্বরের কাছে গেলেন। তো পয়গম্বর কইতে আছে, বলো ঈমান আনলাম, এটা করলাম ওইটা করলাম। এরপরে কইতে আছে, ওয়াদা করিলাম শিরক করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না। এই চুরির মধ্যে গেছে পরে হিন্দা যে কি কইতেছে? আমাকে তো বলবো যে বড় বড় প্ল্যান প্রজেক্টের কথা, এই ছোট বড় এটি কিতা করতেছে, এটি আমরা করি যে আমাদের এই এই ফ্যামিলিতে এগুলো কেউ চিন্তা করে? আল্লাহ রসুল বললেন এই শব্দগুলো আমার নয়, এই শব্দগুলো উপরে কোরআন শরীফের মধ্যে। হ্যাঁ, ইজা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন ফালা তারজিউহুন্না ইলাল কুফার। সেখানে মধ্যে আসছে যে আপনি এদেরকে ওয়াদা করান যে আমি শিরক করব না, বেদাত করব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে না হক খুন করিব না। এখন এই শব্দগুলোর মর্ম কথা এটা আল্লাহ জানেন। এই জন্য রাজা বলেন প্রজা বলেন, কথা এটাই কম, কথা কি রে? এখন আপনার মনের মধ্যে যে এটি তো আমার স্ট্যান্ডার্ডে তো এটা হয় না, এরপরও কইতে, এরপরও আল্লাহ রসুল কয়ে গেছে, সাহাবায়ে কেরাম কয়ে গেছে। তো বলেন না, আয় আল্লাহ ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কাহারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে না হক খুন করিব না। প্রথম ওয়াদা। বলেন সবাই চোখ বন্ধ করে বলুন, ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, জিনা করিব না, কাউকে না হক খুন করিব না। এই যে সুন্দর মতন ছয় তসবিহ আদায় না করার কারণে অনেকে ছয় তসবিহ আদায় করে কিন্তু নিয়ম মতন করে। ছয় তসবিহ আদায়ের পরে তওবা করণ লাগে, আবার এই ওয়াদা দুইটাকে মুখে মুখে বলন লাগে। বলতে বলতে শক্তি হয়ে যায়, বলতে বলতে সাহস হয়ে যায়, বলতে বলতে রাস্তা ক্লিয়ার হয়ে যায়, বলতে বলতে হিম্মত হয়ে যায়, বলতে বলতে এই যে কথাগুলো আপনি বললেন আপনার জীবনে আর শিরক থাকবে না, বেদাত থাকবে না, মিথ্যা থাকবে না।
গীবত থাকবে না, শিকায়েত থাকবে না। এগুলো হলো সব গুনাহের গোড়া, এগুলো সব গুনাহের। এইগুলো যখন বিদায় হয়ে যায় তো মানুষ কি হয়ে যায়? তবে একদিনে কি এভাবে দৈনিক সকাল বিকাল কইতে পজিটিভলি আপনি আঘাত করতে থাকেন, নিজের মধ্যে। একসময় বুঝারও দরকার নাই সেরেক কারে কয়, আপনি খালি মুখস্থ কইয়া যান। এরপরে দিনে সেরেক বুঝে আসবে, বেদাত বুঝে আসবে, মিথ্যা বুঝে আসবে, গীবত বুঝে আসবে, দিনে সব বুঝে আসবে। কিন্তু আপনি এই তোতা পাখির মতন বাক্যগুলো বলতে থাকেন, মুখস্থ করতে হবে। আগে কি করতে হবে? তো বলেন না, আয় আল্লাহ ওয়াদা করলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কারো নামে মিথ্যা বদনামি করিব না, জেনা করিব না, কাউকে না হক কষ্ট দিব না, খুন করিব না। গুনাহ থেকে বেঁচে থাকা, উঠে আসা এত সোজা না। 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ে ফেলা সহজ, কিন্তু একটা সগীরা গুনাহ থেকে উঠে আসা কঠিন। 1 লক্ষ রাকাত নফল নামাজ পড়ন সহজ, 1 কোটি টাকা দান করা সহজ, কিন্তু একটা সগীরা গুনাহ থেকে উঠে আসা কঠিন। একটা সগীরা গুনাহ মানে এইটা গুনার বিষয়টা এত ডেঞ্জার, এত কি ডেঞ্জার। এই জন্য আপনাকে বারবার এই কথাগুলো বলতে হবে। কিভাবে বলবেন? আল্লাহ পাককে স্বাধীন নাজির দেন না, বলেন না, আয় আল্লাহ ওয়াদা করিলাম শিরক গুনাহ করিব না, বেদাত করিব না, গীবত করিব না, চুরি করিব না, গীবত করিব না, মিথ্যা কথা বলিব না, কাউকে না কাউকে না হক খুন করিব না, আল্লাহ ইয়াকতুলনা, আল্লাহ ইয়াসরিকনা। নিচে বাকের মধ্যে আসছে, কোরআনে কারীমের মধ্যে আসছে। আল্লাহ, তো এটা হলো প্রথম ওয়াদা। এটা হলো কি? দ্বিতীয় ওয়াদা, ইয়া আল্লাহ ওয়াদা করিলাম হইলে নামাজ পড়িব, রমজান আসিলে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে আদায় করিব, হজ ফরজ হইলে হজ করিব। এটা তো সহজ, এটা সহজ কন, এটা মুখস্থ হয়েছে কিনা? ওয়াদা করিলাম ওয়াক্ত হইলে নামাজ পড়িব, রমজান আসিলে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে আদায় করিব, হজ ফরজ হইলে হজ করিব। তাইলে 2টা ওয়াদা হইল। কয়টা ওয়াদা? 2টা ওয়াদা। আমরা 6 তাসবিহ 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 600 বার দৈনিক কয় টাইম? 2 টাইম। কখন? ফজরের পরে আর আসরের পরে। সকাল ফজরের পরে আর বিকাল আসরের পরে, না হয় মাগরিবের পরে। ঠিক আছে তো? আদায় করব, সবাই আদায় করব তো ইনশাআল্লাহ। কেমনে আদায় করবেন? হ্যাঁ, মুরাকাবার হালতে বসতে হবে, মুরাকাবার হালতে বসতে হবে। এটা পরে শিখাইব, আগে খালি 6 তাসবিহ এখন শিখাইতে হবে। মুরাকাবার হালতে পশ্চিম দিকে ফিরে বসতে হবে। কোন দিকে বসেন না? পশ্চিম দিকে। কেমনে জানি কইতে হয় কথাটা? যারা আলেম ইনারা পড়বেন, ফাবাল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম ওয়া হাইযু মা কুনতুম ফাবাল্লু উজুহাকুম শাতরা। আপনি কোন লগে দেখবেন বহু শেখগুলা দিচ্ছেন মগজ দুলাই কেমনে কি কাম করতে হবে।
কারণ এটা তো অনেকে এগুলো দলিল খুঁজে পায় না, আর আমাদেরকে কয় কি করে এই ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে, এটা তো পাবলিকের লাগে না কইতে আসি, কারণ পাবলিকে তো তোমার আয়াত বুঝে না, পাবলিক কি বুঝে না, আয়াত বুঝে না। এই জন্য আলেমরা হয়ে বলে না, আলেমরা কি বলতে হবে, فولي وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطرا إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين মনে থাকবো আলেমকে কে আছে না দুডান আলেম হাফেজ এই তো মাশাআল্লাহ এই তিনজন তো আছে, এই তিনজনে এটা মুখস্থ করতে হবে। কোন কোন আয়াত? وَلِلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ আর কি إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। এই যে আয়াতগুলো পড়নের সার কথা পাবলিক বেচারা গরিব মানুষ আলেম না, এতে কেমনে বুঝবো? এটারে বুঝানোর লাগা ডান দিকে মাকাম ইব্রাহিম কন্যা, বাম দিকে হজরত আসওয়াদ, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া, নিজেকে গোলাম বানাইয়া, নিজেকে গুনাহগার বানাইয়া, নিজেকে অপরাধী বানাইয়া বসাইয়া দিলাম। এই কথাটা ওই আয়াতগুলো পড়লে আলেমরা যে জিনিসটা পায়, বাংলাতে এই কথাগুলো কইলে আপনি সেই জিনিসটা, কারণ আপনারা কোরআন শরীফ শিখাইলেও আপনি ওই জিনিসটা পাইবেন না, যেহেতু আপনি শব্দে শব্দে কোরআন বুঝেন না। এই জন্য এটার জন্য আবার 12 বছর লেখাপড়া করতে হবে, নতুবা হবে এই জন্য বাংলাতে জিনিসটা ধরাইতে হবে। খানা তো খাওয়ান লাগবে রে ভাই, খানা খাওয়ান লাগবো না, আমার তো গরম তো লাগবো। এই জন্য আপনি পশ্চিম দিকে ফিরে বসেন, পশ্চিম দিকে ফিরে বসেন, খেয়াল করেন বাইতুল্লাহ শরীফের কালো গিলাফ সোনালী দুয়ার, চোখ বন্ধ দিল খোলা, সবাই চোখ বন্ধ, কেউ মেহরবানি চোখ খুলবেন না, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে। সবাই বাইতুল্লাহ শরীফের খেয়াল করেন, বাইতুল্লাহ শরীফ কালো গিলাফ সোনালী দুয়ার, রহমতের দুয়ার, বরকতের দুয়ার। রহমত আসমান থেকে নাজিল হইতেছে বাইতুল্লাহ শরীফের ছাদের উপর, ছাদ থেকে উপচাইয়া পড়তেছে চতুর্দিকে বাতাস, দরজা দিয়া স্রোতের মতন বের হইতেছে। ওই স্রোতের সামনে আপনি কাঙ্গালের মতন বসে আছেন। বাইতুল্লাহর সোনালী দুয়ারের সামনে इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ। पढ़ना, इलाही तेरे चौखट पर भिखारी बन के आया हूँ, सरापा फकर है अज्जो नदामत साथ लाया हूँ।
ডান দিকে মাকাম ইব্রাহিম খেয়াল করুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, আমার সঙ্গে বলুন, ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া, খেয়াল করেন, নিজেকে কাঙ্গাল বানাইয়া বাইতুল্লাহ শরীফের সোনালী দুয়ার খেয়াল করতে হয়, নিজেকে খেয়াল করতে হয়। একবার খেয়াল করেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আপনি আছেন কিনা, আবার খেয়াল করেন আপনার শরীরটা বাইতুল্লাহ শরীফ থেকে দেখা যায় কিনা। আল্লাহ আকবার। বাইতুল্লাহর দুয়ারে দাঁড়াইলে আপনাকে দেখা যায় কিনা, আপনার এখান থেকে বাইতুল্লাহ দেখা যায় কিনা। চোখ বন্ধ থাকবে, দিল খোলা থাকবে, আপনার খেয়াল যখন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সঙ্গে লাগিয়া যাবে, আপনি যখন সোনালী দুয়ার দেখতেছেন, দুয়ার থেকে যখন আপনাকে দেখা যায়, ওই যে দুয়ারের সামনে কাঙ্গাল বসে আছে, কাঁদতেছি, নিজেকে মুরাকাবা যখন তৈয়ার হয়ে গেল, তখন এবার ইস্তিগফার পড়ুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শরীফ اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. الله حاضرين، الله ناظرين، الله شاهدين، الله معين. আরেকবার الله حاضرين، الله ناظرين، الله شاهدين، الله معين. আরেকবার الله حاضرين، الله ناظرين، الله شاهدين، الله معين. এবার তসবিহ শুরু হবে। শুরু করণের আগে বাংলায় তওবার কালেমা সবাই বলুন। আমি শরীরটা হইয়া লজ্জিত হইয়া সমস্ত গুনাহ হইতে সগীরা কবিরা যাহিরা দয়া আপনারা যত গুনাহ করিয়াছি, কোন গুনাহ করিয়াছি সব তুমি জানো। আমি সমস্ত গুনাহ হইতে সত্য থেকে খালেস তওবা করলাম। এক নম্বর ওয়াদা, শিরক গুনাহ করিব না, বিদআত করিব না, মিথ্যা কথা বলিব না, চুরি করিব না, গীবত করিব না, কার নামে মিথ্যা অপবাদ করিব না, জিনা করিব না, কলবে না হক করছে না। দুই নম্বর ওয়াদা, আল্লাহ আওয়াজ করিবে না, রসুলের নামাজ নাই করিব, রমজান আসিলে রোজা রাখিব, যাকাত ফরজে আদায় করিব, আর ফরজে হজ করিব। ইয়া আল্লাহ দয়া করে কবুল করিয়া। এবার সুবহানাল্লাহ 100 বার পড়ুন। সুবহানাল্লাহ,
سبحان الله 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 ولا إله إلا الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله عادلي الله نادري الله شاهدي الله معي وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم الحمد لله 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 حمدا كثيرا طيبا مباركا فيه ملء السماوات وملء الارض وملء ما بينهما وملء ما شئت من شيء بعد الحمد لله 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 الحمد لله
Alhamdulillah, 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 إلا
إلا محمد رسول الله حاضري الله حاضري الله شاهدي أستغفر الله أستغفر الله أستغفر الله لا إله إلا الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله 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 أستغفر أستغفر الله 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 الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله حاضري الله ناصري الله شاهدي الله معي صلى الله عليه وسلم 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 صلى الله عليه صلى الله عليه وسلم 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 صلى الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 ইসালে সওয়াব হবে ইসালে সওয়াব হবে ইসালে সওয়াব প্রত্যেকে চোখ বন্ধ নিজের ইন্তেকাল করে গিয়েছেন আব্বা আম্মার কথা খেয়াল করুন ওনাদের কবরের কথা খেয়াল করুন নামে নামে খেয়াল করুন কারা কারা আছে আপনার জানা মতন সকলকে খেয়াল করুন সকলের রুহের মাগফিরাতের নিয়তে ছেলে মেয়ে ভাই বেরাদর যারা জিন্দা আছে এদেরকে আল্লাহ পাক ভালো রাখেন সুস্থ রাখেন বরকতের সঙ্গে রাখেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন ঋণ আদায়ের তৌফিক দেন ছেলে মেয়েকে ভালো বানায়া দেন সব নিয়ত সামনে রাখেন একটা একটা নিয়ত চিহ্নিত করে করে এবার এই সবগুলো নিয়তকে সামনে রেখে ইসালে সওয়াব সামনে রেখে মৃতদের জন্য কিছু বকশিস আব্বা আম্মার জন্য উস্তাদের জন্য পীর মাশায়েখের জন্য নিয়ত করেন নিয়ত করে একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহর সঙ্গে সবাই তেলাওয়াত করুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই বলুন আয় আল্লাহ আমি যা তেলাওয়াত করলাম এর হাতিয়া পৌঁছিয়ে দিন কোথায় কোথায় পৌঁছাবেন এখন আপনি বলতে থাকুন আপনার আব্বার কথা বলুন আম্মার কথা যার যার ভাল লাগে বলতে থাকুন যেখানে যেখানে বলবেন ওখানে ওখানে বলবে জিন্দা মুর্দা সুবিধা অসুবিধা দুনিয়া আখেরাত মাল দৌলত ব্যবসা বাণিজ্য দোকান হায়াত কোভিড মহামারী সব নিয়ত করে এবার দুরূদ শরীফ পড়েন আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম দোয়া হইতেছে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে দাঁড়াইয়া নিজেকে খেয়াল করবেন আপনি বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে খাড়া আসলে আপনি এখানে বসা কিন্তু খেয়াল করবেন খাড়া
আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার ঘরের দুয়ারের সামনে দাঁড়াইয়া ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের দুয়ার। ও আল্লাহ, রহমতের দুয়ারের সামনে দাঁড়াইয়া, কাঙ্গালের মতো দাঁড়াইয়া দুইখানা হাত তোমার দরবারে পেশ করলাম। দয়া করে তুমি কবুল করে লও। এই রমজান প্রথম দশক গেল, রহমতের দশক, দ্বিতীয় দশক গেল, মাগফিরাতের দশক, তৃতীয় দশক চলতেছে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার দশক। ও আল্লাহ, আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে নাম কাটাইতে চাই, আমাদের নামগুলো জাহান্নামের তালিকা থেকে কাটাইতে চাই, জান্নাতের তালিকায় লিপিবদ্ধ করাইতে চাই। দয়া করে আমাদের হাতকে তুমি কবুল করে লও। আমাদের আব্বা আম্মা চলে গেছেন, কবুল করে লও। দাদা দাদি চলে গেছেন, কবুল করে লও। নানা নানি চলে গেছেন, কবুল করে লও। ভাই বেড়াদর চলে গেছেন, কবুল করে লও। ছেলে মেয়ে চলে গেছেন, কবুল করে লও। যারা জিন্দা আছেন বরকতের সঙ্গে কবুল ফরমাও। হায়াতের মধ্যে বরকত দান ফরমাও, দৌলতের মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ, কোভিড মহামারী থেকে হেফাজত নসিব ফরমাও। ইয়া আল্লাহ, রোগ ব্যাধি থেকে শেফা নসিব ফরমাও। মুশকিলাত আসান করে দাও। যারা দুয়ার জন্য দরখাস্ত করেছেন, ইয়া আল্লাহ, অনেকে দেশ বিদেশ থেকে, আমেরিকা থেকে দুয়ার জন্য দরখাস্ত করেছেন। ইয়া আল্লাহ, লন্ডন থেকে দুয়ার জন্য দরখাস্ত করেছেন। ইয়া আল্লাহ, সকলকে তুমি কবুল করে লও। যে হব ইয়ারানে নবী কা इलाही, मुझे हुब्बे मुस्तफा दे। करो उमर उस्मान का सदका, मुझे हुब्बे अली मुर्तजा दे। मुझे इरफान बजाहे शैख़ आलम, सुल्तान अहमद वली बासफा दे। मुझे ईमान बजाहे शुद्ध आलम, अजीजुल हक इमाम बारज़ादे। माहे गुम खाने शेखुल मशाइख, रशीद अहमद माहे रुशद हुदादे। वहक़्क़े हाजिए इमदादुल्लाह, वहक़्क़े हाजिए इमदादुल्लाह। इलाही, मुझे इमदादो अता दे। सल्लल्लाहु तआला अला खैरि खल्क़िही व नूरि अर्शिही सय्यिदिना व मौलाना मुहम्मदिन व अला आलिही व सहबिही अजमईन। बिजूद सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। চোখ খোলেন, হাত পাও টানা দেন। ইফতারের আয়োজন করা আছে, ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব, দোয়া করতে থাকবো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন